আপনি কি অ্যাডোব ইলাস্ট্রেটর শিখতে চান কিন্তু কোথা থেকে শিখবেন বুঝতে পারছেন না? আজকের এই ভিডিওতে আমি একদম শুরু থেকে অ্যাডোব ইলাস্ট্রেটরের বেসিক টুল এবং গ্রাফিক ডিজাইন ওয়ার্কফ্লো সহজভাবে দেখাবো। তা আসুন দেখি। সবাইকে শুভেচ্ছা। আমি রতন। আপনারা দেখছেন আমার চ্যানেল। ইলাস্ট্রেটর ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। আমরা প্রথমে একটা A4 সাইজ আর্টবোর্ড নেব। আমরা এখান থেকে ফাইল নিউ অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল পাস এন চাপতে পারি, অথবা ক্রিয়েট নিউ দিতে পারি, A4 নিতে পারি। আমরা ক্রিয়েট নিউতে গেলাম। সেখানে কিছু অপশন আছে যেগুলো আপনাদের দেখা প্রয়োজন। এখানে আমরা যেহেতু প্রিন্টের কাজ করব, প্রিন্টে রাখলাম। আমরা A4 সাইজটা সিলেক্ট করলাম। এখানে বিভিন্ন সাইজের আছে, আপনার যেটি দরকার সেরকম সাইজ নেবেন। এখান থেকে আপনি ফাইলের নাম দিতে পারেন। যেমন ফাইলের নাম দিলেন লোগো ডিজাইন। এখানে মিটার আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে। সরি, এখানে মোড সেটিং এ সিএমওয়াই কে আমরা আরজিবি তে রাখলাম, যেহেতু অনলাইনে এটা দেখাবো। রেজুলেশন 300 রাখলাম। তো এই যে বাম পাশের যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো টুল বার। এখানে অনেকগুলো টুলস আছে। আর এটা হলো আর্টবোর্ড। তো আমরা প্রথমে এই সিলেকশন টুল দেখব। সিলেকশন টুল দিয়ে কি হয়, যেমন আমরা একটা রেক্টেঙ্গল ড্রয়িং করলাম। এটা সিলেকশন টুল দিয়ে কি করা যায়, এটাকে সিলেক্ট করা যায়, স্থানান্তরিত করা যায়, রিসাইজ করা যায়। এটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল। এটা দিয়ে আপনি যেমন এই যে রেক্টেঙ্গেলটা অঙ্কন করলাম, এটাকে আপনি এক সাইডে বাড়ানো দরকার, কমানো দরকার, আপনি এটা দিয়ে এটা করতে পারবেন। এখানে ক্লিক করলে এটা রাউন্ড হয়ে যাবে। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। বাড়িতে বসে প্র্যাকটিস করলে, যত প্র্যাকটিস করবেন তত আপনাদের অভিজ্ঞতা বাড়বে। তো এই দুইটা টুল গেল। তারপরে ম্যাজিক টুল। এটা হলো ম্যাজিক টুল।
এটা হলো স্ট্রোক, এটা হলো ফিল। স্ট্রোক মানে বাইরের কালার। এই যে দেখুন, এই যে বাইরের যে আউটলাইনটা, এটা হলো স্ট্রোক কালার। এখান থেকে আমি এটাকে স্ট্রোক কালারটা বাদ দিতে পারি। আর এই যে ভিতরের কালার, এটা হলো ফিল কালার। আমি এখান থেকে আমার ইচ্ছা মতো ফিল কালার পরিবর্তন করতে পারি। এখন এই ম্যাজিক টুলের কাজটা হলো, আমি যদি যে কোনো কালারের মধ্যে একটার মধ্যে ক্লিক করি, তাহলে এই কালারের সবগুলি সিলেক্ট হবে। যেমন এখানে ক্লিক করলাম, দেখুন সবুজ কালার যে কয়টা আছে সিলেক্ট হয়ে গেছে। আমি ব্লু কালারে সিলেক্ট করলাম, এই যে ব্লু কালার সিলেক্ট হয়ে গেছে। লাল কালার একটাতে ক্লিক করলাম, সবগুলো লাল কালার সিলেক্ট হয়ে গেছে। এগুলো ম্যাজিক টুলের কাজ। এখন আসি পেন টুল। পেন টুল এটা হলো ভেরি ইম্পর্টেন্ট টুল, ভেরি পাওয়ারফুল টুল। আমি একটা যে কোনো কিছু একটা ড্রয়িং করে দেখাচ্ছি আপনাদের। যেমন এই ময়ূরটা নিলাম, এটা তো একটা ইমেজ, এটাকে আপনি ভেক্টরে পরিণত করতে হবে। একটা ড্রয়িং করলে আপনি এটাকে রিসাইজ করতে পারবেন, হাই রেজুলেশন করতে পারবেন, এটাকে আপনি কালার সেপারেশন করতে পারবেন, আপনার মন মতো কালার দিতে পারবেন। আর এটা ইমেজটাকে তো কিছুই করতে পারবেন না। মানে এটা আমি আর একটু ছোট করে নিলাম। দেখুন এখানে প্রথম এখান থেকে শুরু করলাম। আমি ভিতরে এটা ফিল কালারে দেওয়া আছে, তো আমি এটাকে স্ট্রোক আউটলাইন করে নিলাম। এখান থেকে কালারটা চেঞ্জ করলাম। আচ্ছা, গ্রাফিক ডিজাইনের কাজ করতে গেলে ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করতে হয়। যত বেশি প্র্যাকটিস করবেন, তত আপনাদের এই ড্রয়িং সুন্দর হবে। আপনারা গ্রাফিক ডিজাইনের কাজ করলে, কাজ শিখলে, আপনারা যেমন গার্মেন্টস আছে, টেক্সটাইল আছে, সাইনেজের আছে, শাড়ি, থ্রি পিস, টি শার্ট, টেক্সটাইলের অল ওভার যে কোনো ধরনের ডিজাইন আপনারা করতে পারবেন। আপনি গ্রাফিক ডিজাইনের কাজ শিখে চাকরি করতে পারেন, ব্যবসাও করতে পারেন, অথবা ফ্রিল্যান্সিংও করতে পারেন আপওয়ার্কে, ফাইবারে। আপনারা যদি কোথাও না বুঝেন, একটু পুশ করে দেখে নেবেন বা আমাকে কমেন্টে জানাবেন। আমি একটু ড্রয়িং করে দেখালাম, আপনারা বাকিটা প্র্যাকটিস করবেন। পুরোটা আঁকতে গেলে অনেক সময় লাগবে, বাকিগুলো দেখানো যাবে না, তাই আমি এতটুকুই ড্রয়িং করছি। এই যে দেখুন, আমার ইচ্ছা মতো আমি কালার পরিবর্তন করতে পারছি। এটা ভেক্টর পরিণত হলো। দেখেছেন, এটা যত হাই রেজুলেশন করবেন কোনো সমস্যা হবে না।
আপনি ইমেজটা সরিয়ে দিলেন, এই যে আপনি যতটুকু ড্রয়িং করেছেন আপনি পুরোটা এভাবে করলে এটাকে আপনি যত জুম বাড়াবেন কিন্তু এটা কোনো ফেটে যাবে না। ঠিক আছে, এই হলো পেন টুলের কাজ। তারপর এটার মধ্যে আছে টেক্সট টুল। আমি আপনাদের যে বেসিক ইম্পর্টেন্ট যে টুলগুলো আছে সে সম্পর্কে আমি দেখাচ্ছি আজ। দেখুন, লিখলাম এখানে বাংলাদেশ, ফন্ট চেঞ্জ করবেন। এই যে এখানে সিলেক্ট করে এখানে যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার কোথায় পাবেন? উইন্ডোজের ভিতরে, এখান থেকে বের করে নেবেন। তারপরে এখানে ক্লিক করবেন, দেখুন ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। হলো টাইপ টুলের, আপনি যেটাই লিখবেন আপনি ফন্ট চেঞ্জ করবেন। কোন ফন্ট আছে, টি শার্টের মধ্যে বিভিন্ন ধরনের ফন্ট থাকে, আপনি এখান থেকে খুঁজে নেবেন। খুঁজে না পেলে এটা আপনাকে পেন টুল দিয়ে ড্রয়িং করে নিতে হবে। আমরা এটাই রাখলাম। আর কালার, এখানে আপনার এটা হলো কালার প্যানেল। এখানে বিভিন্ন কালার আছে, গ্রে স্কেলেরও সাদা কালার, সিএমওয়াই কে নিলাম। এখানে বিভিন্ন কালার আছে, আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনার মন মতো নিতে পারেন, কালার বাড়িয়ে কমিয়ে। ঠিক আছে, সেখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন। এগুলো টেক্সট টুল। তারপরে এখানে স্টার টুল আছে, শিফট চেপে ধরে ড্রয়িং করলে পারফেক্ট শেপ পাওয়া যায়। পলিগন টুল আছে, ইলিপস টুল আছে। আমি একটা বাংলাদেশের পতাকা এঁকে দেখাচ্ছি। আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল নিলাম, সেখান থেকে আমি সবুজ কালার দিলাম। তারপরে এই যে ইলিপস টুল আছে, এটা দিয়ে শিফট চেপে ধরে একটা বৃত্ত অঙ্কন করলাম, এখান থেকে লাল দিলাম। বাংলাদেশের পতাকা হয়ে গেল। এখান থেকে রিসেট এসেনশিয়াল ক্লাসিক দিলে আপনার এটা নতুনের মতো হয়ে যাবে। এখানে বিভিন্ন প্লেট আছে, কালার, এটা অপশন হাইড হয়ে রয়েছে, শো অপশন দিলে শো অপশন হয়ে গেল। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট আছে, সোয়াচেস। আমরা এই ইমেজটা ওপেন করেছি, এই জন্য এটা সোয়াচেসের সবগুলো হচ্ছে না। আমরা কি করবো, এটাকে কপি করে এখানে নিয়ে যাব। এখানে এই যে সোয়াচেস আছে, আমি এখান থেকে যে কোনো কালার পরিবর্তন করতে পারি।